প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি, সাধারণ গণিতের যে বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় আছে, সেই তৃতীয় অধ্যায়ের যে 2025 সালে যত এমসিকিউ আছে, এই তৃতীয় অধ্যায় থেকে যে সকল এমসিকিউগুলো আসছে, সবগুলো এমসিকিউ আমি ক্যালকুলেটারের সাথে তোমাদের সমাধান করে দেবো। তো দেখো, 100 এমএস ক্যালকুলেটার সাহায্যে, এই 100 এমএস ক্যালকুলেটার সাহায্যে আমি এটা সমাধান করে দেবো। কেন করে দেবো? এই 100 এমএস ক্যালকুলেটার প্রায় অনেক শিক্ষার্থীর কাছে আছে, আর এটা দিয়ে যে পারবে, আশা করি সকল ক্যালকুলেটার দিয়ে সে সমাধান করতে পারবে। ঠিক আছে, তো তার ভিত্তিতে আমরা আজকে 2025 সালে যত এমসিকিউ আসে এই বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে, সেই সকল এমসিকিউ আমরা আজকে সমাধান করব। আমি কিন্তু এখানে বোর্ড ভাগ করে দিয়েছি। দেখো, সর্বপ্রথমে ঢাকা বোর্ড 2025, রাজশাহী 2025, চট্টগ্রাম 2025, তারপর হচ্ছে বরিশাল 2025, আরও আছে। তো আজকে আমরা একবার মনে করা হচ্ছে বুলেটের গতিতে এগুলো কি করব, সলভ করব। তো তোমরা দেখো, ক্লাসটা দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। আর আমরা বুলেটের গতিতে পুরো 2025 সালে যত এমসিকিউ আছে এই বীজগাণিতিক রাশি থেকে সবগুলো আমরা কি করব, সমাধান করব। তো দেখো, ঢাকা বোর্ড 2025 যেগুলো আসছে সেগুলো আমরা সমাধান করি। ঢাকা বোর্ড 2025 এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ আসছে। দেখো, এগুলো আমি তোমাদের কি বুলেটের গতিতে শেষ করবো। কীভাবে শেষ করবো? দেখো, ঢাকা বোর্ড 2025 যে 2টি এমসিকিউ আসছে এই অধ্যায় থেকে, একটা হচ্ছে কি পি ইজিক্যাল টু 3 + 2√2 হলে এগুলোর মানটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, একটি বলেছে হচ্ছে পি প্লাস 1/p এর মান কত, আরেকটা বলেছে পি কিউব মাইনাস 1/pq এর মান কত। তো দেখো, আমরা এগুলো খুব সুন্দরভাবে সলভ করবো এই ক্যালকুলেটারের সাহায্যে। তো ক্যালকুলেটার তোমাকে সর্বপ্রথমে কি করতে হবে? দেখো, এই যে তোমাকে পি ইজিক্যাল টু 3 + 2√2 এটা দেওয়া আছে না, এটা তোমার ক্যালকুলেটার ওঠাও। কীভাবে উঠাবে? দেখো, এখানে পি দেওয়া আছে, এখানে আমরা পির বদলে অন্য একটা নিই। তো আমরা এখানে পির বদলে এটা নিচ্ছি। তোমরা এটা কীভাবে নেবে? আলফা বাটনে চাপ দাও, তারপর হচ্ছে দেখো এখানে মাইনাস আছে, এখানে চাপ দিয়ে তোমরা এ নিতে পারবে। আবার যদি চাও যে না আমি এ না নিয়ে এক্স দেবো, তাহলে তুমি আলফা বাটনে দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেটে এখানে চাপ দাও, তুমি এক্স নিতে পারবে। আবার যদি তুমি চাও না বি নিবো বা সি নিবো বা ডি নিবো, এফ, তারপর হচ্ছে হয় এফ ই, এগুলো নেবো, তোমরা নিতে পারবে। এখানে দেখো সিরিয়াল বাই তোমরা দেখতেই পাবে যে এগুলো চাপলেই হয়ে যাবে। তো আমরা এ নিয়েছি, এ নিয়ে আমরা এমসিকিউটা সলভ করবো। তো দেখো কী দেওয়া আছে, পি ইজিক্যাল টু 3 + 2√2, তাহলে আমরা 3 ইজিক্যাল টু, এখন থেকে সমান চিহ্নটা কীভাবে দেবে? আলফা বাটনে প্রেস করো, তারপর হচ্ছে ক্যালসি। আমি যখন তোমাদের ত্রিকোণমিতিতে যে 2025 সালে যত এমসিকিউ সলভ করে দিয়েছি এই ক্যালকুলেটার সাহায্যে, তোমরা ওটা দেখলে বুঝতে পারবে কীভাবে এগুলো কিন্তু আমি এই কমন ফাংশনগুলো কিন্তু আমি তোমাদের আগে দেখেছি। ঠিক আছে, তো দেখো, তারপর কি আছে আমাদের? দেখো, 3 বলেছে, তারপর হচ্ছে প্লাস 2 এখানে সরি ওঠেনি, এখানে রুটের চাপ দিলে তোমাদের রুট আসবে, তারপর হচ্ছে 2 শেষ। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এখন তুমি কি করবে? দেখো, এখানে শিফট বাটন আছে না, এই শিফট বাটনে চাপ দাও, তারপর হচ্ছে এখানে ক্যালসিতে চাপ দেবে। দুটি কাজ করেছো, শিফটে এবং ক্যালসিতে চাপ দিয়েছো, তারপর হচ্ছে ওয়ান প্রেস করো, এই যে এখানে ওখানে প্রেস করো, তারপর হচ্ছে এখানে সমান চিহ্নটি প্রেস করো, শেষ। এখন তোমাকে আরেকটি কাজ করতে হবে, সেটা কি? এই শিফটে চাপ দাও, আবার ক্যালসিতে চাপ দাও। দেখো, তোমাকে কিন্তু এখানে এর মানটা বের করে দিয়েছে। ঠিক আছে, এর মান কিন্তু তোমাদের এখানে বের করে দিয়েছে, অলরেডি কিন্তু এর মানটা বের করে দিয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা পির মানটা চাই, তাহলে আমরা কীভাবে দেবে? দেখো, আমরা কিন্তু এই পি প্লাস 1/p এর মান, আমি কিন্তু পির মানটা বের করেছি, এখন আমরা পি প্লাস 1/p এর মানটা বের করবো। কীভাবে বের করবো? দেখো, আমরা কিন্তু পিকে এ ধরেছি, তো এ কীভাবে নেয়? আলফাতে দিয়ে, তারপর হচ্ছে এই মাইনাসের চিহ্নটা এটা চাপ দাও, হয়ে গেল আমাদের এ আসলো, তারপর হচ্ছে প্লাস 1 ভাগ, এখানে ভাগাকার আছে পি, 1 ভাগ পি, আলফা বাটন প্রেস করো, তারপর হচ্ছে 1 এ। ঠিক আছে, এখন আমাদের সমান চিহ্নতে প্রেস করো, শুধু সমান চিহ্নতে প্রেস করো, শেষ। 6, আমাদের অ্যান্সার হচ্ছে 6। আমাদের অ্যান্সার কত? 6। আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 6। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে 6। আমাদের অ্যান্সার হচ্ছে এই 6, এই যে 6। ঠিক আছে, এখন দেখো আমরা এটার মান বের করব। এখন তো তুমি বলবে ভাই, এখন তো হয়তো আমাদের এই সকল ফাংশনগুলো আবার নতুন করে করতে হবে না। তোমাদের কিচ্ছুই করতে হবে না, তোমরা শুধু এটা আবার উঠাবে। কীভাবে উঠবে? দেখো, এখানে তোমাদের আর কিচ্ছুই করার দরকার নেই, তুমি আবার আলফাতে চাপ দাও এ, আমরা কিন্তু পিকে এ ধরেছি, সেক্ষেত্রে আমাদের এইটাই নিতে হবে। তো এখন এই কিউবটা কীভাবে নেবে? কিউবটা নেওয়ার জন্য তোমাকে এই যেখানে প্রেস করতে হবে, এই দেখো তীরের মতো চিহ্ন না, এখানে চাপ দাও, শেষ। এখন তুমি এখানে 3 দাও, এটা কিন্তু এর মাথায় 3 হচ্ছে a⁻3, এটা বোঝায় এটা দ্বারা। তারপর আছে হচ্ছে মাইনাস দিলাম 1, এটা ভাগাকার আছে 1 ভাগ পি কিউব, কিউব, তারপর আমরা পিকে হচ্ছে এ, তারপর হচ্ছে কিউব, এটা দেওয়ার পরে তীর চিহ্নটা এটা চাপ দেওয়ার পর 3। এখন তুমি সমান চিহ্নতে প্রেস করো, দেখো তোমার অ্যান্সারটা আসে, অবশ্যই এসে পড়েছে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো অ্যান্সার এখানে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন লাগছে ভাই? কেমন লাগছে তোমাদের কাছে এগুলো? অবশ্যই ভালো লাগবে, কারণ এত সহজে, আশা করি তোমাদের কীভাবে বলবো, হয়তো বা তোমাদের এর আগে এরকমভাবে তোমাদের কেউ বুঝিয়েছে বলে ক্যালকুলেটার সাহায্যে, আশা করি না। তো যাই হোক, আমাদের এটার কাজ কিন্তু শেষ। তো আমরা এটাকে এখন তুমি আবার অন করে দাও, শেষ। এখন তোমাদের যে মোডগুলো ছিল আবার নতুন করে তোমাকে করতে হবে। এটা আমরা করে ফেলেছি। এখন ঢাকা বোর্ড 2025 যেটা আসলো সেটা কিন্তু আমরা সলভ করেছি। তো দেখো, এখন হচ্ছে রাজশাহী বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 a² + 1/x² = 18 হলে এটা দিয়েছে। প্রশ্ন বলেছে একটা এসেছে 1 a - 1/a = 4 হয় কিনা এটা আমাদের দেখতে হবে। আর a + 1/a² = 20 এটা হয় কিনা। আরেকটা হচ্ছে কি a² - 1/a³ - 1/3 =
76 হয় কিনা এটা দেখতে হবে, অপশনগুলো টেস্ট করতে হবে। তো দেখো এটার জন্য তুমি কি করবে, সর্বপ্রথম এটা উঠাও। কীভাবে উঠাবে দেখো, এ আছে, আমরা এটাকে এই নেব। তো এ আলফা বাটন প্রেস করার পর মাইনাস এ হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার দেওয়া আছে, প্লাস প্লাস প্লাসে দেওয়ার পর এখন দেখো 1 এখানে ভাগ আকার আছে, 1 ভাগ। তো দেখো এটা হয়তো চলে গেছে, এখানে ভুলে চাপ লেগেছে, তো ওটা ব্যাপার না। এ আলফা বাটনে এ, তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস 1 ভাগ আকার আছে, 1 ভাগ, তারপর হচ্ছে কত এ কিউব এ স্কোয়ার। তো আলফা বাটন চাপ দাও, এ স্কোয়ার, শেষ। এখন সমান দিতে হবে, আলফা বাটন প্রেস করে এই ক্যালসিতে চাপ দাও, সমান চিহ্ন, তারপর হচ্ছে 18 এসেছে। এখন তুমি শিফটে চাপ দেবে, তারপর হচ্ছে ক্যালসিতে, তারপর হচ্ছে সমান চিহ্নতে, এই সমান চিহ্নতে, তারপর হচ্ছে আবার শিফট, আবার হচ্ছে ক্যালসি। দেখো এখানে তোমার যে এর মানটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখানে এটা উঠাও। এটা কীভাবে উঠাবে, তোমার কিছু করার দরকার নেই, তুমি আলফা বাটনে চাপ দাও, এই মাইনাসে দাও, এ এসে পড়েছে। এখন এ মাইনাস আছে, মাইনাস, তারপর হচ্ছে কি এ মাইনাস, তারপর হচ্ছে 1 ভাগ ভাগ আকার আছে, 1 ভাগ এ, আলফা বাটন প্রেস করো, মাইনাস, সমান চিহ্ন হচ্ছে না সমান চিহ্ন দেওয়া দরকার নেই, এটাকে তোমাদের বেরি করতে বলেছে 4 আসছে কিনা। তো তুমি এখানে সমান চিহ্নতে প্রেস করো, দেখো এখানে কিন্তু 4 এসেছে, তার মানে এটা আমাদের সঠিক, এটা কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে, এখন দেখতে হবে এটা। তো তুমি এখন কি করবে, এখন আবার কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু আবার এই যে ফার্স্ট ব্র্যাকেট যেভাবে আছে আমরা সেভাবে শুধু ওঠাবো, তারপর শুধু সমান চিহ্নতে চাপ দেবো, তাহলে আমাদের অ্যান্সার এসে পড়বে। তো এ আছে এ, এ প্লাস প্লাস 1 ভাগ ভাগ আকারে আছে ভাই, তারপর হচ্ছে কি এ, এ ভাই তুমি কি বুঝতে পারছো, অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে, বুঝতে পারার কোনো কিছু নেই, আর যদি বুঝতে না পারো ক্লাসটা ব্রেক করে আসো। তারপর কি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, এখানে হোল স্কোয়ার দেওয়া আছে। এখন তুমি শুধু এখানে সমান চিহ্নতে প্রেস করো, 20 আসছে, অবশ্যই 20 এসে পড়েছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখতে হবে এটা এ কিউব মাইনাস 1 বাই কিউব, এটা সমান সমান 76 আসে কিনা। তো আমরা এখন কি করবো, আবার এই আলফা বাটন প্রেস করো। তুমি এখানে চাপলে কিন্তু এটা সব আবার নতুন করে করতে হবে, তুমি এখান থেকে শুরু করবে। ঠিক আছে, এ কিউব আছে, কিউব দিই। আমি কিন্তু এগুলো সমাধানের জন্য আগে কিন্তু আরেকটি ক্লাস দিয়েছি, যে কীভাবে তোমরা এগুলো মান নির্ণয় করবে, তোমরা সেটা দেখতে পারো। তো এ কিউব মাইনাস 1 আছে, 1 ভাগ ভাগ, তারপরে কত দেখো এ কিউব আছে, এ কিউব দিই, সর্বপ্রথমে আমরা এ দেবো, তারপর হচ্ছে এ কীভাবে নেয়, এগুলো আমি কিন্তু দেখিয়েছি বারবার, তো এগুলো এত করা দেখানো সম্ভব নয়। তো দেখো এটা যদি আমরা সমালোচনা দিই, দেখো আমাদের 76 এসেছে, তার মানে এটা আমাদের অ্যান্সার। তার মানে এটা রাশিয়া বোর্ড 2025-এর যে এমসিকিউটা ছিল, তোমাদের কাছে কেমন লেগেছে, সোজা না? সোজা, সোজা হবেই, এমনভাবে বোঝাবো যেন তোমাদের কাছে একবারে সোজা, মানে হচ্ছে খুবই সোজা হয়। তো দেখো এটা কিন্তু আমরা এটা নিয়ম কিন্তু একটা করে এসেছি, কেবল করে এসেছি, এটা আমাদের এসেছে, আবার আমরা এটা করব। তো এটার ক্ষেত্রে তোমাদের আরেকটি কথা বলে রাখি, এরকম থাকলে তোমাদের একটা শর্টকাট নিয়ম, যাতে তোমাদের এই ক্যালকুলেটারে এত কিছু করার দরকার নেই। ঠিক আছে, তোমরা কি করবে, দেখো এখানে আছে না, এখানে আছে কি আছে, এখানে দেখো এখানে কি আছে, রুট 15 আছে, প্লাস 1/√16 আছে। তোমাকে এটা আর এটা মাইনাস করতে বলেছে। এটা যদি এরকম থাকে তাহলে দেখবে এটার মান হবে হচ্ছে যে এটা এরকম থাকে, তাহলে এরকম থাকবে হচ্ছে এটার মান হবে, এটা প্লাস আছে তাহলে এটা দেখবে মনে করবে হচ্ছে মাইনাস হবে, আর এটা মাইনাস থাকে এটা প্লাস হবে। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। আর এটা হলে এখন দেখো তুমি যদি এটা থেকে এটা মাইনাস করো, এটা থেকে এটা মাইনাস করলে দেখো এটা প্লাস হয়ে যাবে, এটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা বাদ দিলে আমাদের কত আসতেছে, এই 15 আসতে, সরি হ্যাঁ এটা কিন্তু আসে, কোনটা আসে, এটা আসে। ঠিক আছে, এই 15 আসতেছে। আমার এখানে হয়তো বা ভুল আছে, এখানে হবে 16, এখানে হবে 15, এখানে হবে 15। ঠিক আছে, তো দেখো এখানে যদি 16 হয়, এখানে 15 হয়, তাহলে দেখো এটা যদি এটা কাটা যায় তাহলে আমাদের √15 আসে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারবে। এটা কিন্তু আমি ক্যালকুলেটার সাহায্যে বুঝলাম না কেন, এটাতেই বুঝতে পারবে, কিন্তু এটা তোমাদের সবচেয়ে শর্টকাট হবে। এটা যদি এক্স এটা থাকে তাহলে 1/x এর মান হবে এটার বিপরীত। ঠিক আছে, 1/x এর মান কি হবে, এটা বিপরীত, আর বিপরীত থেকে এটা মাইনাস করলে শেষ। এটা খেল কত। তারপর হচ্ছে আমাদের বরিশাল 2025, এটা কিন্তু আমরা ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2025 যেটা ছিল সেটাও কিন্তু আমরা সলভ করে ফেলেছি একবারে সহজে, খুবই সহজে। তো এরকম সকল বিষয়ের ক্লাসগুলো আসবে তোমাদের ক্যালকুলেটার সাহায্যে সমাধান করার জন্য, এই সাধারণ গণিতের আর হচ্ছে উচ্চতর গণিতে কীভাবে তোমরা ক্যালকুলেটার সাহায্যে সমাধান করবে। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2025 যেটা আসছে, a + 1/a = √6 হলে a² + 1/x a² মানে এর মান কত, এটা বের করতে বলেছে। তো আমরা এটা বের করি, খুব সহজে বের করবো, খুব তাড়াতাড়ি, এখন কিন্তু সময় নেই, ক্লাস অনেক বড় হচ্ছে। তো দেখো a প্লাস দেওয়া হচ্ছে a প্লাস আলফা বাটন প্রেস করে মাইনাসে, প্লাস 1 আছে, 1 ভাগ আকারে আছে, ভাগ আলফা বাটন প্রেস করে আবার এখন সমান চিহ্ন দেওয়া আছে, আলফা বাটন এই ক্যালসিতে সমান, এখন রুট আছে, রুট দাও 6, শেষ। এখন শিফটে চাপ দিবে, শিফটে ক্যালসি 1, তারপর হচ্ছে কি এই সমান চিহ্নতে শেষ। এখন তোমাকে আবার দিতে হবে শিফট এবং ক্যালসিতে, মোট 6টা বাটন তোমাকে চাপ দিতে হবে, শিফট ক্যালসি 1 সমান চিহ্ন, আবার শিফট আর ক্যালসি, তো শিফটে এবং ক্যালসিতে। দেখো আমার এখানে অ্যান্সারটা আসতে একটু দেরি হচ্ছে, তো এসে পড়েছে। ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে, এটার মানটা বের করতে বলেছে, তো আমরা এটা বের করবো। এটা আমরা উঠে আগে এ আছে, এ হোল স্কোয়ার প্লাস প্লাস দেওয়া আছে 1 ভাগ আকারে আছে, ভাগ, তারপর হচ্ছে a² a হোল স্কোয়ার, এখন সমান চিহ্নতে প্রেস করো 4, আমাদের অ্যান্সার কিন্তু এই 4। ঠিক আছে, আমাদের কিন্তু এটা শেষ। এখানে দেখো বরিশাল বোর্ড 2025 আরেকটি প্রশ্ন এসেছে, সেটা আমরা সলভ করি। এটা এসেছে, আমাদের কিন্তু ফাংশন সেগুলো আছে, আগেই আছে, তো আমরা এখন শুধু আবার এটা উঠাই। এটা বরিশাল বোর্ড 2025। তো এ আছে, এ আগে আমরা ব্র্যাকেট দিলে ভালো হয়, ব্র্যাকেট এ আছে, এ মাইনাস আছে 1 ভাগ এ আছে,
এ কীভাবে না সেটা তো আমি দেখিয়েছি। হোল স্কোয়ার এখন তুমি সমান চিহ্নতে প্রেস করো, এই সমান চিহ্নতে দেখো 2, এখানে আমাদের অপশনে 2 দেওয়া আছে, মানে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু বরিশাল বোর্ড 2025 যেটা ছিল সেটাও কিন্তু আমরা সলভ করে ফেলেছি অলরেডি, শেষ আমাদের সলভ করা। ঠিক আছে, এখন দেখো সিলেট বোর্ড 2025 এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এটার মান বের করতে বলেছে, a = 2 - √3 হলে a² - 1/x², a স্কোয়ার মান কত এটা বের করতে বলেছে। দেখো এটা আমরা অন করে নিই, তাহলে আমরা আবার নতুন করে আমরা সব করতে পারবো। আলফা বাটন চাপ দাও, আমাদের সর্বপ্রথমে এটা উঠাতে হবে a, তারপর হচ্ছে আলফাতে ক্যালসিতে সমান চিহ্ন আসবে, তারপর হচ্ছে 2 মাইনাস দেওয়া আছে, যা আছে আমরা শুধু সেটাই উঠাবো, √3 শেষ। কীভাবে ওঠা এটা তোমরা জানো। এখন তোমাদের কী করতে হবে, আমি নিয়ম কি শিখেছি, শিফট ক্যালসি 1 সমান চিহ্ন, আবার শিফট ক্যালসি, আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি এসে পড়েছে। এখন আমরা এটার মানটা বের করি, কীভাবে বের করবো দেখো, এটা যদি হয় তাহলে হচ্ছে কি a কিউবের মানটা a² - 1/x² মানটা, তাহলে আলফা বাটন চাপ দাও, a হোল স্কোয়ার মাইনাস আছে 1 ভাগ আকার আছে, তারপর হচ্ছে a স্কোয়ার আবার স্কোয়ার, তাহলে সমান চিহ্নতে চাপ দাও, কত আসতেছে -13। তো এখানে আমাদের -13 এটা আসতেছে না কেন, হয়তো আমার অপশনে ভুল হতে পারে। তো এটা আমরা আবার করে দেখি কি হয়েছে, এটাই সমস্যাটা কি সেটা আমরা আবার দেখি। এ আছে, এ সমান চিহ্ন সমান, তারপর হচ্ছে 2 মাইনাস আছে √3 আছে 3। ঠিক আছে, এখন শিফটে চাপ দাও ক্যালসিতে, এখন হচ্ছে 1 চাপ দিবে, তারপর হচ্ছে সমান চিহ্নতে, এখন আবার আমাদের শিফট এবং ক্যালসিতে চাপ দিতে হবে। না হয়তো আমার এখানে অপশনে ভুল হয়েছে, তো এটা আবার করে দেখি আমরা। সমস্যা কি, করলে যত করবে তত প্র্যাকটিস হবে। a² - 1 ভাগ আকার আছে ভাগ, তারপর হচ্ছে a স্কোয়ার আবার a স্কোয়ার, তাহলে আলফা এখানে হোল স্কোয়ার সমান চিহ্নতে দিলে -13। তো আমাদের এখানে হয়তো বা অপশনে ভুল এসেছে, হয় আর না হয় দেখো এখানে কিন্তু রুট আছে, তো রুট হবে, কেন রুট হবে, এখানে রুট আকার আছে, এটা কিন্তু রুট সহ আসতেছে না, তো সেটার জন্য হয়তো বা এটা হতে পারে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে মূলত, এটা আমি দেখেছি আগে সলভ করেছি অন্য ক্যালকুলেটার দিয়ে, তো এটা হবে অ্যান্সার মূলত, এখানে রুট আকার আসতেছে না তার জন্য। তো এটা আমরা হয়ে গেছে আমাদের। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমরা এগুলো কীভাবে সলভ করবে তোমাদের দেখাই শর্টকাটে। এটা তোমরা ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবে, এগুলো ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবে, অথবা কীভাবে করবে, অথবা তোমরা ক্যালকুলেটার সাহায্যে করার থেকে এটা তোমরা এভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে। তো তোমরা এভাবে কীভাবে করবে দেখাই, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এখানে আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি, এখানে কি আছে, a + b = √6 এবং হচ্ছে কি a - b = 2 হলে a² + b² সমান কত, এটা আমাদের বের করতে বলেছি। এরকম যদি থাকে, তোমরা কিন্তু জানো a² + b² সূত্র কি, a + b² - 2ab, কিন্তু এই ক্ষেত্রে তোমার ab এর মান কিন্তু এখানে দেওয়া নেই, তার জন্য তোমাকে এটা অন্য সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেই সূত্রটা কোনটা দেখো, এরকম থাকলে তোমরা কোন সূত্র ব্যবহার করবে, এরকম থাকলে তোমরা সূত্র ব্যবহার করবে হচ্ছে a² + b² = এটা কিন্তু তোমাদের এমসিকিউ সলভের জন্য, শুধুমাত্র এমসিকিউ সলভের জন্য। তো a + b² প্লাস হচ্ছে কি a - b² ভাগ হচ্ছে 2, ঠিক আছে, ভাগ কত 2। এখন দেখো এটা যদি আমার সূত্র হয়, তাহলে আমরা এখানে মানটা বসাই, এটা তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, তোমরা এটা মুখে মুখেও করতে পারবে। √6 হোল স্কোয়ার, এখানে মাইনাসটা ভুল হচ্ছে, তো প্লাস আর হচ্ছে 2 হোল স্কোয়ার। এখন যদি আমরা 6কে √কে হোল স্কোয়ার করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 6 আসবে, আর হচ্ছে 2কে যদি হোল স্কোয়ার করি +4 2। তো দেখো এটাকে যদি আমরা 10 ভাগ 2, তো দেখো 10 ভাগ 2 মানে হচ্ছে 5, আমাদের অ্যান্সার দেখো এখানে 5 আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে 4ab। তো তোমরা এরকম থাকলে মূলত তোমাদের জন্য এভাবে সূত্র ভালো করলেই তোমাদের জন্য খুবই সুবিধা হবে আমি মনে করছি। এটা ক্যালকুলেটারের সাহায্যে, এটা তো কমন, আমি তোমাদের দেখাচ্ছি, নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি। 4ab সূত্রটা কি, 4ab সূত্রটা হচ্ছে দেখো a + b² দেখা যাচ্ছে না, সরি, a + b² মাইনাস কি a - b², ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু আমাদের a + b, আমাদের প্রশ্নটা কোনটা দেখো, এই যে এটা কিন্তু আমাদের মান দেওয়া আছে √6 হোল স্কোয়ার মাইনাস এটা মান দেওয়া আছে 2 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4 সমান কত, আমাদের কিন্তু অ্যান্সার 2 হবে। তো দেখো এখানে 2 আমাদের দেওয়া আছে অপশনে, অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। আর দেখো এখানেও কিন্তু ঠিক সেম এটা দেওয়া আছে, এখানে 2x² আছে না। এখন দেখো আমরা এটা থেকে করে দেখাই কীভাবে করবো। দেখো এই 2কে যদি তুমি এই 4ab-কে যদি তুমি ভাঙো, এটা কীভাবে ভাঙবে 4ab-কে, দেখো এখানে 2 × 2ab, দেখো একই কথা না, এই 4 আসে না, 4ab হয় না, 4ab হয়। এখন যদি আমাদের এখানে 2x² xy এটা বের করতে বলেছে, এখানে xy দিয়ে আমরা বোঝাই। এখন দেখো এটা ইজিক্যালটা আমরা 0 ধরলাম। তো এখন দেখো না, সরি 0 কেন ধরবো আমরা, এখানে দেখো আমাদের 4ab সূত্র কি জানি, এই যে এটা কিন্তু আমরা 4ab সূত্র জানি, ঠিক আছে। এই 4ab-কে তোমরা কি করবে এখন, এই দেখো এই সূত্রটা আমরা এখানে বসাই, a + b² মাইনাস a - b²। এখন দেখো এখানে আমরা কিন্তু এটাকে ভেঙেছি এভাবে 2 × 2xy, তাহলে আমরা এটাকে এভাবে দিই, এখানে দিই 2টা আর এখানে 2xy, এখানে শুধু আমরা সূত্রটা বসাই, এখানে আমরা মানগুলো বসাবো, সূত্র সরি
আমরা এখানে মান বসালে আমাদের অ্যান্সার এসে পড়বে। তো আমাদের মানগুলো কী কী দেখায় দেখো, রুট 13 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে রুট 5 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। এটাকে 13 মাইনাস হচ্ছে 5 আর হচ্ছে 2 রুট করলে হোল স্কোয়ারটা চলে যায়, হোল স্কোয়ার করলে রুটটা চলে যায়। এখন দেখো এটা থেকে 13 থেকে এটা ভাগ করলে কত হচ্ছে 8 আর হচ্ছে 8 ভাগ 2 তাহলে হচ্ছে 4। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 4। তো এখানে 4 আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই ক্যালকুলেটারের সাহায্যে তোমাদের যে আজকে যে বিষয়গুলো ছিল তোমরা খুব সহজে এগুলো বুঝতে পেরেছো। আর ভাই এরকম সুন্দরভাবে এই ক্যালকুলেটারের সাহায্যে খুবই সহজে বোঝানোর জন্য বুঝতে চাইলে এরকম ক্লাস তোমাদের জন্য আরও আসবে, যদি তোমরা কমেন্ট বক্স সেকশনে বলে যাও। আর যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবে ইয়েস। ঠিক আছে, আর তোমরা কোন ক্লাসগুলো চাও, কোন ক্লাসগুলো দিলে তোমাদের জন্য সুবিধা হবে সেটা অবশ্যই বলে দেবে। এর আগে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস চেয়েছিলে, আমি কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস দিয়েছি তোমাদের জন্য, একটা দিয়েছি। আর এই একটির মাধ্যমে তোমরা সবগুলো সমাধান মানে হচ্ছে সবগুলো লিখতে পারবে। আমি এরকমভাবে তোমাদের ওই আইসিটি বিষয় যে হচ্ছে ওইটার ক্লাসটা দিয়েছি। তো আশা করি এই আজকে 2025 সালে যত এমসিকিউ আছে 2000 এই রাশি কী কয় বীজ কী বলে এই বীজগাণিতিক রাশি এই অধ্যায়ে যে এমসিকিউগুলো ছিল 2025 সালে, সেগুলো তোমাদের কাছে খুবই সহজ লেগেছে। আমরা কীভাবে এই বুলেটের গতিতে সমাধান করবো সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য, এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না।